বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম। আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিও কনসালটেন্ট। উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পুরুষ ভাইদের প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক ড্রপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন। অনেক পুরুষ ভাইরা তাদের প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির জন্য নানা রকম সমস্যায় ভুগছেন। মূলত প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে একটি গ্রন্থি। এই গ্রন্থি যদি কোনো কারণবশত বড় হয়ে যায়, অর্থাৎ যাদের বয়স 40 ঊর্ধ্ব কিংবা 50 ঊর্ধ্ব, তাদেরই এই রোগটি বেশি হতে দেখা যায়। অর্থাৎ আমাদের যে গ্ল্যান্ড রয়েছে, প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে, এই গ্ল্যান্ডটি ইনলার্জমেন্ট হয়ে যায়, বড় হয়ে যায়। ফলে আমরা প্রস্রাব ধরে রাখতে পারি না। প্রস্রাব আসলে আমাদের ঘন ঘন প্রস্রাব করতে হয়। অনেক সময় প্রস্রাবে জ্বালা পোড়া হয়, আরো নানা রকম সমস্যা হয়। অনেকের প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাবের সাথে রক্ত আসতে দেখা যায়। প্রস্রাব করতে গেলে অত্যন্ত কুত বা প্রেসার দিয়ে প্রস্রাব করতে হয়। অনেকেই আছে দাঁড়িয়ে কিংবা বসেও প্রস্রাব করতে পারেন না, প্রস্রাব ক্লিয়ার হয় না। তো বন্ধুরা, যাদেরই প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হয়েছে তাদের জন্য আজকের এই ড্রপটি খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি ড্রপ। ড্রপটির নাম হচ্ছে সেভাল সেরু ওরাল ড্রপস। তো বন্ধুরা, এই ড্রপটি কিন্তু বেশ কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে। যে যে মেডিসিনগুলো এই ড্রপটিতে মেশানো রয়েছে সেই মেডিসিনগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে সেভাল সেরু মাদার টিংচার। দ্বিতীয় মেডিসিনটি হচ্ছে পেরাইরা ব্রেভা মাদার টিংচার। তৃতীয়টি হচ্ছে চিমাফ্লা 3x। চতুর্থটি হচ্ছে পপুলাস টিমুল 30 এবং পঞ্চম মেডিসিনটি হচ্ছে পালসেটিলা 3x। বন্ধুরা, এই 5টি হোমিওপ্যাথিক মেডিসিনের সমন্বয়ে কিন্তু এই ড্রপটি প্রস্তুত করা হয়েছে। যারা প্রস্রাব করতে গেলে প্রস্রাব ক্লিয়ার হয় না, মনে হয় আর একটু প্রস্রাব হলে মনে হয় ভালো লাগবে, বা অতিরিক্ত প্রেসার দিয়ে কিংবা কুদ দিয়ে যাদের প্রস্রাব করতে হয়, প্রস্রাবের রাস্তায় যাদের জ্বালা পোড়া হয় কিংবা প্রস্রাবের রাস্তায় যাদের রক্ত আসে, এই ধরনের সমস্যায় যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন তাদের জন্য এই ড্রপটি খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি ড্রপ। তো বন্ধুরা, এই ড্রপটি সেবনের নিয়ম হচ্ছে 10 থেকে 15 ফোঁটা ওষুধ হাফ কাপ ঠান্ডা পানিতে দিনে 3 বার সেবন করতে হবে। খাওয়ার 30 মিনিট আগে অথবা 30 মিনিট পরে সেবন করতে হবে। এইভাবে নিয়মিত কিছুদিন সেবন করলে ইনশাল্লাহ এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো বন্ধুরা, আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।